হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? হোপ এভরিথিং ইজ ফাইন। আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, এবারে যে ভিডিওটা এটা তারই আনুষঙ্গিক আর কি। আমি বলেছিলাম যে আগের ভিডিওটা দেখে যদি এই ভিডিওটা তোমরা দেখো, তাহলে আগের ভিডিওতে যা যা আমরা ডিসকাস করেছি এটা আরো বেশি তোমাদের কাছে অ্যাকসেপ্টেড হবে, তোমাদের কনসেপ্টে একটা ক্ল্যারিটি আসবে। দেখো, আমরা এখানে একটা প্রবলেম নিয়ে এসেছি। এই যে উপরে প্রবলেমটা দেখছো, এই প্রবলেমে বলা আছে যে একটা পার্টিকেল মাস আছে যেটা 1 কেজি, ঠিক আছে? এর একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে 2 মিটার পার সেকেন্ড। এবার বলছে যে একটা কনস্ট্যান্ট ফোর্স দেওয়া হয়েছে, তার ম্যাগনিটিউড হচ্ছে 2 নিউটন, এবং সেটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছে 1 সেকেন্ড, এবং ফোর্সটা পারপেন্ডিকুলার টু ইনিশিয়াল ভেলোসিটি। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 1 সেকেন্ড পরে পার্টিকেলটার ভেলোসিটি আর তার ডিসপ্লেসমেন্ট মানে সরণ কত হবে। তো এই ব্যাপারটাতে সবথেকে বেশি যেটা গন্ডগোল হয়, আমরা s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার এর জন্য ডিসটেন্স ভাবি, এবং আমরা u মানে 2 1 হাফ, অ্যাক্সেলারেশনটা ফোর্স দেওয়া আছে, মাস দেওয়া আছে, ফলে অ্যাক্সেলারেশন বের করে ফেলি, এবং অ্যাক্সেলারেশন দাঁড়াচ্ছে ফোর্স বাই মাস মানে 2 নিউটন বাই 1 মানে 2 হয়ে গেল। এই করে আমরা পুরোটা বের করলাম। তো কিন্তু এটা ঠিক না। কেন এটা ঠিক না? তার কারণ যেই তোমাকে বলছে যে একটা পার্টিকেল যেটা একটা সার্টেন ভেলোসিটিতে চলছে আর তার উপর ফোর্স এক্সার্ট করা হচ্ছে পারপেন্ডিকুলার ওয়েতে, তার মানে কনস্ট্যান্ট ফোর্স, তার মানেটা কি? তার মানে সময়ের সাপেক্ষে ফোর্সের মান পরিবর্তিত হচ্ছে না, তার মানে টাইমের রেসপেক্টে ফোর্সের ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকছে, তার মানে ফোর্সের ডিরেকশনও কনস্ট্যান্ট থাকছে। এই টোটালটা মিলে তো একটা কনস্ট্যান্ট ফোর্স হবে। আর কনস্ট্যান্ট ফোর্স যদি হয়, তার মানে সে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন প্রডিউস করছে। আর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন যদি প্রডিউস করে, তাহলে কিন্তু আমরা সমস্ত কাইনেমেটিক্সের ইকুয়েশন গুলো ইউজ করতে পারি, কিন্তু একটু ভেক্টরিয়ালি, মানে আমাদের ভেক্টরিয়ালি যোগ বিয়োগ করে আমাদের আনসার পেতে হবে, একদম ডাইরেক্ট করা যাবে না। তো এখানে আমরা সেই পদ্ধতি আমরা দেখছি, আমরা সেই পদ্ধতিটাই এখানে করে দেখাবার চেষ্টা করছি। সেটা হলো গিয়ে আমরা এটাকে মুছে দিলাম। তার মানে আমাদের ভেলোসিটি দরকার, তাহলে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত? এঁকে ফেলি, 2 আঁকলাম। তারপরে এটি, তাহলে এর ডিরেকশন ফোর্স যদি পারপেন্ডিকুলার হয়, তার মানে অ্যাক্সেলারেশনও পারপেন্ডিকুলার হবে। তাহলে একটা ভেক্টর যোগ করার জন্য আমাদের দরকার বেসিক শর্ত, ইউর ডাইমেনশন এটির ডাইমেনশন সেম হবে, সেম হলো। তাহলে এটাকে p এটাকে q মনে করে এদের মধ্যে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 9t মানে খালি আন্ডার রুট অফ p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আর, যেটা এখানে v। তাহলে v মানে তাহলে হয়ে যাচ্ছে আন্ডার রুট অফ u স্কয়ার প্লাস 80 হোল স্কয়ার। তার মানে সেটা কত? u মানে 2 স্কয়ার মানে 4, আর a মানে ফোর্স বাই মাস, তার মানে 2 নিউটন বাই 1 কেজি মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 স্কয়ার, t মানে তো 1, তার মানে 4 প্লাস 4 8, তার মানে 8 মানে হচ্ছে 2√2 মিটার পার সেকেন্ড। ওকে, সো এই দাঁড়ালো। এইবার ধরে নিচ্ছি ভেলোসিটি ভেক্টরটা ইনিশিয়াল ভেলোসিটির সাথে φ1 অ্যাঙ্গেল করেছে, তাহলে tan φ1 কত হবে আমাদের? সেটা হবে at বাই q, তাদের মোট ভ্যালু। তার মানে at কত? a মানে 2, t মানে 1, আর u মানে 2। সো তার মানে এটা কত হলো? tan φ1 ইকুয়ালস টু 1, তার মানে φ1 হচ্ছে 45 ডিগ্রি উইথ রেসপেক্ট টু u। তার মানে ইনিশিয়াল ভেলোসিটির সাপেক্ষে ডিরেকশন পাওয়া গেল 45 ডিগ্রি, আর 1 সেকেন্ড পরে ভেলোসিটি তাহলে কত বেরোলো? 2√2 মিটার পার সেকেন্ড।
একদমই সোজা জিনিস, দেখো কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। এবার সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে, এটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের হয়ে গেছে। তাহলে আমরা ইউটি একটা ভেক্টর নিলাম, হাফ এটি স্কোয়ার আরেকটা ভেক্টর নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার এস, তাহলে এটা হয়ে গেল আমার φ2। তাহলে এস মানে তাহলে কত হবে, ইউটি আর হাফ এটি স্কোয়ারের রেজাল্টেন্ট। কিন্তু রেজাল্টেন্ট যে ভেক্টর দুটো দিয়ে রেজাল্টেন্ট বার করছি তারা তো 90 ডিগ্রিতে আছে, সো আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90, সুতরাং সেটা 0 হয়ে যাবে। তো cos 90 0 বলে এস তখন আমাদের হয়ে যাবে হচ্ছে √ of ut হোল স্কোয়ার প্লাস হাফ এটি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে ইউটির ভ্যালু আমরা ইউ এর ভ্যালু পেয়েছি, আমরা দেওয়াই আছে 2 × 1, তার মানে এটা 2 স্কোয়ার, হাফ ইন্টু অ্যাক্সেলারেশন আমরা পেয়েছি 2 × 1 স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এখানে একটা 5, তার মানে √5 এত মিটার। আর φ2 কত হবে, tan φ2, তার মানে দেখো tan φ2 মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে কি, হাফ এটি স্কোয়ারের মড, আর বেস হচ্ছে ইউটি এর মড, তার মানে কত হলো আমাদের, হাফ অ্যাক্সিলারেশনের ভ্যালু বসিয়ে দাও, 1 স্কোয়ার বাই ইউ 2 × 1, তার মানে হাফ। তাহলে φ2 হয়ে গেল tan ইনভার্স হাফ। তাহলে দেখো আমরা যেটা বলতে চাইছিলাম যে যদি স্ট্রেট লাইনে যদি না থাকে এস ইউ আর এ, তাহলেও সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারলাম কেন, আমাদের বলে দিয়েছিল কনস্ট্যান্ট ফোর্স, আর কনস্ট্যান্ট ফোর্স কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন প্রডিউস করে, তার জন্য আমরা কিন্তু কাইনেমেটিক্স এর ইকুয়েশনগুলো ইউজ করতে পারলাম। কিন্তু খালি স্কেলার ভ্যালু বসিয়ে দিলাম তা না, আমরা পুরো ব্যাপারটাকে ভেক্টরে কনভার্ট করলাম এবং ভেক্টর দিয়ে আমরা যোগ বিয়োগ করে আমরা আলটিমেটলি আমাদের রেজাল্ট পেলাম। এরপরে আরো যে টাইপের অনেক ভিডিও আমি কাইনেমেটিক্স এর জন্য, ওয়াই অ্যাক্সিস মোশনের জন্য নিয়ে আসবো, দারুণ সমস্ত চমৎকার চমৎকার প্রবলেম, মাথা ঘামানোর মতো প্রবলেম তোমরা পাবে এবং দেখে বুঝতে পারবে যে ডিফারেন্ট প্রবলেম, তার প্যাটার্ন এবং সেগুলো কত বৈচিত্র্যময়। আশা করছি তোমাদের এটা যথেষ্ট ভালো লাগলো। লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, করতেও থাকবো। আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা নিজে থেকেই করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ দেহে থাকবে। গড ব্লেস। থ্যাংক ইউ।